গল্পমালিকা সাধু খ্রিস্টোফেরাস রমণী কুমার দত্তগুপ্ত পর্ব 2। একদিন তাহারা দুইজনে এক সংকীর্ণ পথ দিয়া যাইতে যাইতে সম্মুখে একটি ক্রুশ চিহ্ন দেখিতে পাইলেন। ওফেরাসের প্রভু দুষ্ট শত্রু ক্রুশটি দেখিবা মাত্রই সে পথে না গিয়া অন্য রাস্তায় চলিয়া গেলেন। ওফেরাস জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি অন্য রাস্তায় চলিয়া গেলেন কেন? ওই রাস্তায় একটি ক্রুশ আছে, আমি উহা অতিক্রম করিয়া যাইতে ইচ্ছা করি না। উহার অর্থ কি? বলতে কি, এই ক্রুশ দেখে যীশুখ্রিস্ট নামে এক ব্যক্তির কথা আমার মনে জেগেছে এবং আমি উহা সহ্য করতে পারি না। হো, আপনি যদি যিশুর চিহ্ন থেকে ভয়ে পলায়ন করেন তবে যিশু নিশ্চয়ই আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি তাহলে আর আপনার অধীনতা স্বীকার করতে পারি না। আমি সেই যিশুরই সেবা করব। তিনি আমাকে যা বলেন তাই অকুণ্ঠ চিত্তে পালন করব। এই বলিয়া ওফেরাস দুষ্ট শত্রুর আশ্রয় ত্যাগ করিয়া সর্বাপেক্ষা শক্তিশালী রাজা যীশুখ্রিস্টের অনুসন্ধানে বাহির হইলেন। তাহাকে কেহ কেউ বলিলেন যিশু সর্বত্র আছেন, আবার অন্যান্য কেহ কেউ বলিলেন তিনি স্বর্গে বাস করেন। কিন্তু সকলেই এক বাক্যে যিশুর ক্ষমা, তিতিক্ষা, নম্রতা, আত্মত্যাগ ও অন্যান্য গুণগরিমার ভূয়সী প্রশংসা করিলেন এবং বলিলেন যে যিশু সকলের নিকট হইতেই মহান ত্যাগ আকাঙ্ক্ষা করিয়া থাকেন। কাহার কথা বিশ্বাস করিবেন ইহার কিছুই নির্ণয় করিতে না পারিয়া ওফেরাস যিশুর অনুসন্ধানে নিযুক্ত রইলেন। অনুসন্ধান করিতে করিতে তিনি একদিন পবিত্র ক্রুশের সম্মুখে নতজানু ও প্রার্থনারত জনৈক সন্ন্যাসীকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে জ্যোতি, আপনি জানেন সেই শক্তিশালী রাজা যীশুখ্রিস্ট কোথায় থাকেন? তাকে পেলে কায় মনোবাক্যে আমি তার সেবা করব। আমি শুনেছি কেহ বলেন তিনি স্বর্গে থাকেন, আবার কেহ বলেন তিনি সর্বত্রই আছেন। দয়া করে বলুন তিনি কোথায় থাকেন? সন্ন্যাসী উত্তর করিলেন, আপনি যা শুনেছেন উহা বাস্তবিকই সত্য। তিনি স্বর্গে থাকেন, আবার মর্তেও থাকেন। তিনি সকলের অধীশ্বর, রাজাধিরাজ চক্রবর্তী। যেই তাকে সেবা করতে চায় সেই উপবাস পালন করবে, প্রার্থনা করবে, নিজের ভেতরের পাপ জীবনকে বিনাশ করবে এবং উচ্চ নীচ সকলের প্রতি নম্র ভাবাপন্ন হবে। আমি উপবাস ও প্রার্থনা করতে ইচ্ছা করি না। উহা দ্বারা আমার অথবা যিশুর কি কোনো উপকার সাধিত হবে? পাপ সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু নম্র ভাবাপন্ন হবার জন্য চেষ্টা করব। অতএব আমি প্রথমত কি করব বলে দিন। ওই দূরে একটি বিশাল নদী দেখা যাচ্ছে, উহাতে কোনো সেতু নেই। যদি তুমি বিনয় শিক্ষা করতে চাও, যাও সেখানে গিয়ে নিজে একটি কুটির তৈরি করে দিন রাত অবস্থান করো, আর ছোট বড় ধনী নির্ধন উচ্চ নীচ যে কেহ যখনই সেখানে আসে তাকে অকুণ্ঠিত চিত্তে নদী পার করে দেবে। তোমার প্রভু ও রাজার প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন স্বরূপ তুমি এ কাজ করো। যদি তুমি এই পৃথিবীতে যিশুর কখনো দেখা না পাও, মৃত্যুর পর তাকে নিশ্চিতই দেখতে পাবে। সে তো বহু দূরের কথা। মৃত্যুর পরও যদি তাকে দেখতে না পাই তবে কি হবে? সন্দেহ করবার কিছুই নেই। মন হতে সংশয় দূর করে দাও, কেবল তোমার কর্তব্য পালন করে যাও। তারপর আমি আবার এসে তোমাকে দীক্ষিত করব। দীক্ষার পর তুমি যখন ইহলোক ত্যাগ করবে, তোমার আত্মা তোমার প্রভুকে নিশ্চিতই দর্শন করবে। সন্ন্যাসীর কথা শিরোধার্য করিয়া ওফেরাস নদী তীরে অবস্থানপূর্বক দিন রাত কঠোর পরিশ্রম সহকারে লোক সকলকে নদী পার করাইয়া দিতে লাগিলেন। তিনি আশা করিয়াছিলেন সন্ন্যাসী আসিয়া তাকে দীক্ষা প্রদান করিবেন, কিন্তু বহুদিন সন্ন্যাসীর আগমনের প্রতীক্ষায় থাকিয়া তিনি আশঙ্কা করিলেন যে তিনি বোধহয় তাহার উপদেশ মতো ঠিক কর্তব্য পালন করিতেছেন না এবং কর্তব্যের অবহেলার দরুণই ইহজগতে অথবা পরকালে কোথাও তাহার প্রভুকে তিনি দর্শন করিতে পারিবেন না। আবার ভাবিলেন সন্ন্যাসী হয়তো তাহার সহিত কৌতুক করিয়া থাকিবেন। এইরূপ নানাবিধ চিন্তায় তিনি কাল কাটাইতে লাগিলেন।